রাজছবি 30 দিন উপলক্ষে চিনার পার্কের একটি রেস্তোরাঁ হয়ে গেল তার পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে উপস্থিত ছিলেন ছবির নায়ক নায়িকা বিক্রম চট্টোপাধ্যায় থেকে দেবলীনা কুমার এবং সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী। কেক কাটা, সেলিব্রেশন সবকিছুতে জমে উঠেছিল এই মজার পার্টি। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানালেন এই ছবি সম্পর্কে দু এক কথা। আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মকে এই রাজছবির মাধ্যমে কি বার্তা দিতে চান? এটাই বার্তা দিতে চাই যেটা ছবিতে শুরুতেই বলা হয়েছে, সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট, বাট সেলফ কেয়ারের পাশাপাশি কেয়ার ফর আদার্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কেননা সেলফ কেয়ার করলে শুধু একা ভালো থাকা যায় না। আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, আমরা ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসা পেতে ভালোবাসি। আর ভালোবাসা পাওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে আশেপাশের সব কিছুকে ভালোবাসা। প্রত্যেকটা মানুষের মধ্যেই ত্রুটি, গুণ সবই থাকে। আমরা ত্রুটিটাকে যেন বড় করে না দেখি, আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কারুর পাশে যেন দাঁড়াই প্রত্যেকের বিপদের দিনে। আগামী প্রজন্মের কাছে এটাই বার্তা, এবং আগামী প্রজন্মের কাছে এই বার্তাটা পৌঁছেছে যে একসাথে থাকার মধ্যেই বোধহয় কোথাও ভালো থাকা লুকিয়ে আছে। ভালো থাকা লুকিয়ে নেই শুধুমাত্র নিজেকে ভালো রাখার মধ্যে। সংবাদ A to Z থেকে রিপোর্টার ইন্দ্রজিৎ আইচ।